বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ছোট্ট ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। তবে কথা বলতে গিয়ে অনেকটা ক্লান্ত বোধ মনে করতেছি, কারণ আমি এখনও পরিপূর্ণভাবে সুস্থ না। আমার অনেক সম্মানিত ভাই বোনরা আমাকে অনেক অনেক প্রশ্ন করতেছেন। আসলে আমি এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন আমার ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে। তো হ্যাঁ, আমি সেই টপিকটা নিয়েই কথা বলতেছি যে আমি কি মা হতে চলেছি। তো আমি দীর্ঘ 15 দিন ধরে অনেক বেশি অসুস্থ। আমার জ্বর, আমি খাবার খাইলে হজম হইতে চায় না, সেই সাথে মাথা ঘোরায়, তারপরে ক্লান্তিবোধ তো আছেই, শরীরে একদম শক্তি পাই না। তো আজকে 17 তারিখ, আমার বাচ্চাদের স্কুল খোলা। ওদের এই তো এই শুক্রবার পর্যন্ত স্কুল খোলা। সকালে রায়ানকে স্কুলে দিয়ে এসেছি, তালহাকেও দিয়ে এসেছি। তারপরে এই তো একটু কোনো রকম নাস্তা করে আপনাদের সাথে কথা বলতে বসলাম। তো আমি আসলে দীর্ঘদিন ধরেই অসুস্থ, কিন্তু আজকে একটু ভালো লাগতেছে, যার কারণে আপনাদের সাথে একটু কথা বলতে পারতেছি। জানি না আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আপনারা। যদি কথা ক্লিয়ার শুনতে পান তাহলে তো ভালো, না শুনতে পাইলে তো আসলে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি বা জানাইতেছি এই কষ্টটাই আমার বৃথা। তো যাই হোক, অনেকদিন ধরে আমি অসুস্থ, আপনারা সেটা জেনে আমাকে বারবার প্রশ্ন করতেছেন অনেক আপুরা ভাইয়ারা, যে আপু তুমি কি আবার মা হতে চলেছ? তোমার যেই সিমটম দেখতেছি, মানে তুমি দীর্ঘদিন ধরে জ্বর ঠান্ডা, মানে এই যে অসুস্থ, মাথা ঘোরায় বা তুমি খাবার খাইলে তোমার হজম হয় না। আসলে আমি কয়জন ভাইয়া আপুকে এই প্রশ্নের রিপ্লাই দিব বলেন? এই জন্য ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাহলে হয়তো আপনারা জানতে পারবেন যে আমি আসলেই কি মা হতে চলেছি নাকি। তো সত্যি কথা বলতে কি, এখন পর্যন্ত আমি নিজেও জানি না যে আমি কি সত্যি মা হতে চলেছি নাকি এইগুলো আমার এমনিতেই আমি অসুস্থ। তো যাই হোক, আজকে যেহেতু 17 তারিখ, আজকে আমি যাব ডক্টরের কাছে। আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট 5:30 থেকে 6টার মধ্যে। তো ডাক্তারের কাছে আগে যাই, তারপরে ডাক্তার আমাকে আগে ট্রিটমেন্ট করুক বা চেক আপ করুক যে কী কারণে আমি অসুস্থ, সেটা জানার পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে অনেক মা আছে এই দুনিয়াতে, এখন পর্যন্ত সে মা হওয়ার সৌভাগ্য তার হয়নি। অনেক মা অঝরে কাঁদে, নীরবে কাঁদে শুধু একটা সন্তানের জন্য। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমার 4টা ছেলে সন্তান হয়েছে। আল্লাহ যদি আবারও দেয়, দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সব আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এখন বর্তমানে যে 3টা সন্তান আছে, একজন তো আল্লাহ পাক নিয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো দোয়া করবেন যে 3জন আছে তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থ থাকে। আর পরবর্তীতে যদি আবার নতুন কেউ আসে আমার জীবনে, সেটা তো আর লুকোচুরির কোনো বিষয় না, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, যেহেতু আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার সংসার, সব কিছু সম্পর্কে যতটুকু জানানোর প্রয়োজন হয় ততটুকু আপনাদেরকে জানাই। যতটুকু প্রয়োজন হয় না ততটুকু আমি ভিডিওর ব্যাক সাইডেই রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি কোনো খুশি সংবাদ হয়ে থাকে সেই সংবাদ শোনার অপেক্ষায় থাকেন। আর যদি খুশি সংবাদ না থাকে তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ডাক্তারের কাছ থেকে আগে আসি, তারপরে জানাবো অন্য কোনো ভিডিওতে। তো সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।